প্রিয় বন্ধুরা, নয়ন বেস্ট মিডিয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের দেখাবো সেলাই মেশিনে বারবার সুতা ছিঁড়ে যায়, এর আসল কারণ কি। প্রিয় বন্ধুরা, এই যে সুতা, এই চালান অবস্থায় সুতা ছিঁড়ে গেলে কিভাবে তোমরা বুঝতে পারবা যে কোনখানে সমস্যা এবং কিভাবে তোমরা ঠিক করবা, সেটি আজকে ধাপে ধাপে তোমাদের আজকে এই ভিডিওতে দেখাই দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিওটা দেখলে তোমাদের অনেকটাই উপকার হবে। তো দেরি না করে আমি তোমাদের চোখের সামনেই চালাই দেখাবো যে কিভাবে সুতা ছিঁড়লে কিভাবে তোমরা কোন কোন জায়গাগুলো ঠিক করে নিবা। তো দেখতে থাকো। প্রিয় বন্ধুরা, তোমাদের সেলাই মেশিনে কাজ করা অবস্থায় কি সুতা ছিঁড়ে যায়? দেখো, আমার কাজ করা অবস্থায় সুতাটা ছিঁড়ে গেল। তো এভাবে সুতা ছিঁড়লে কিভাবে ঠিক করবা দেখো। প্রিয় বন্ধুরা, কিভাবে সুতাটা ছিঁড়ে গেল সেটা কিন্তু দেখেছো। তো প্রথমে যে কাজটা করতে হবে, এই যে সুতাটা ঠিক আছে কিনা লাগানো, এটা দেখতে হবে। এরপরে দেখো এই সুতাটা বেশি টাইট আছে কিনা, টাইট থাকলে এভাবে লুজ দিতে হবে। এই এটা মিডিয়ে লুজ থাকতে হবে। এরপরে আসো, নিডেলটা দেখাবো, নিডেলটা ঠিক আছে কিনা, মানে সুতোটা আমি গেঁথে নিচ্ছি। এই যে দেখো, এখন এভাবে টান দিলেই বোঝা যাবে যে নিডেলটা ঠিক আছে কিনা। এটাকে ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে মানে নিডেলটাও হলে ধার আছে, তাহলে আমি নিডেলটা চেঞ্জ করে নেব। এই যে ছিদ্র, এই ছিদ্রের ভিতরে হলে ধার আছে, এই কারণ সুতোটা ছিঁড়ে যায়। আমি একটা নতুন নিডেল লাগাবো। তাহলে আমি দুইটা ধাপ তোমাদের দেখালাম সুতা কাটার। তো এরপরে যে ধাপ দেখাবো সেটা দেখো। এই নিডেলটা বসছে, এই নিডেলটা বসার পর এই যে প্রেসার ফিট, এই প্রেসার ফিটের মাঝ বরাবর কিন্তু নিডেলটা থাকবে। যদি এই পাশে থাকে তাহলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে। তাহলে আমার এটা কিন্তু মাঝ বরাবর আছে, আমি এটা লড়াইলাম না। ঠিক আছে বন্ধুরা, এই নিডেল প্লেটের সমস্যা হয় এই যে হোল, এই হোলের অনেক সময় অনেক মেশিনে এই পাশে নিডেল ভেঙে যায়। ভাঙার পরে এই হোলটা অনেকটা বড় হয়ে যায় এবং কি এই পাশে ধার হয়ে যায়। যখন নিডেল পরে তখন কিন্তু সুতাটা ছিঁড়ে যায়, সেটাও তোমরা ফলো করে নিবা। ঠিক আছে, এরপরে যেটা দেখাবো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ, কারণ এই শ্যাটেল হুকের সাহায্যে কিন্তু সেলাই হয়। এই শ্যাটেল হুকের মাথায় এই সুতাটা ধরে তারপরে ববিনের সুতাটা উঠে তারপরে সেলাই হয়, মানে এখানে সুতার অনেক প্রেসার পড়ে, অনেক। ঠিক আছে, এজন্য এই যে দেখো, এটা কিন্তু অনেক ধার, এই পাশে ধার, প্রচুর ধার, এই যে মাথায় ধার, এই ধার থাকলে সেটা কিন্তু সুতা 100% কেটে যাবে বা ছিঁড়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে ধারগুলা, এটা কিভাবে এই ধারটা কমানো যাবে, ধারটা কিভাবে কমানো যাবে দেখো। এই যে দেখো, এটা কিন্তু জিরো পেপার বলা হয়, জিরো পেপার বা পাতলা পেপার। ঠিক আছে, তাহলে এটা দিয়ে এই ধারটা তুলে নিতে পারবা। কিভাবে পারবা, এই যে দেখো, যে সাইডে ধার ওই সাইডে এভাবে ডলতে হবে, তাহলে ধারটা আর থাকবে না। এই যে দেখো, এটা উল্টো কখনো ডলা যাবে না, কিন্তু এটা এইভাবে একটা রাউন্ড আছে, এই রাউন্ডের সাইডটা ঘষতে হবে এভাবে। ঠিক আছে, এভাবে সোজা সাইডটা ঘষলে কিন্তু মাথা ছোট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এই যে এভাবে এই রাউন্ড সাইডটা যেখানে ধার সেখানে কিন্তু এভাবে দাঁতটা তুলে নিতে হবে। এই সুতো ছিঁড়ে যাওয়াটা কিন্তু খুবই বিরক্তকর লাগে, কারণ কাজ করার ভিতরে ভালো একটা প্রসেসের ভিতরে সুতোটা ছিঁড়ে গেলে সেটা কিন্তু একটা বিরক্তকর লাগে। এজন্য বলবো যে তোমাদের সেলাই মেশিন নিজ হাতে ঠিক করে নিও। ঠিক আছে, এই যে দেখো, দাঁতটা কিন্তু এখন আর নাই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তোমাদের আবারও বলে দিচ্ছি সুতা কাটার কারণগুলো। সুতা ছিঁড়ার কারণ, এই সুতাটা প্রতিটা সুতার গাইটে লাগানো আছে কিনা সেটা কিন্তু ফলো করতে হবে। 2 নম্বরে যে কাজটা করতে হবে, নিডেল কিভাবে চেক করবা সেটা কিন্তু আমি দেখাচ্ছি, এবং নিডেলের মাথা না থাকলে নিডেলটা চেঞ্জ করে নেবা। এবং নিডেলটা বসাইলে প্রেসার ফিটের মাঝ বরাবর আছে কিনা সেটাও ফলো করতে হবে। ঠিক আছে, সুতা কাটলে যে তোমরা টাইমিংটা লড়াই ফেলাবা সেটা কিন্তু ভুল। ঠিক আছে, সুতা কাটার যে কটা পয়েন্ট দেখাইছি এইগুলো ভিতরে যে কোনো সমস্যা থাকলে সুতা কাটবে 100%। আমি তোমাদের চালাই দেখাই। প্রিয় বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওতে দেখাইলাম যে কিভাবে সুতা কাটলে বা সুতা ছিঁড়ে গেলে কিভাবে তোমরা ঘরে বসে বসে সমাধান করবা, এবং কোন কোন জায়গাগুলো ফলো করলে বা ঠিক করলে সুতা কাটা বন্ধ হয়ে যাবে। তোমাদের ক্লিয়ার ভাবে আমি বিস্তারিত পুরো ভিডিওতেই কিন্তু দেখাইছি। ভিডিওটা বেশি বড় করব না, তো ভিডিওটা এখানেই শেষ করব। শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকারে আসে তাহলে আমার সাথে থাকবা, এবং সেলাই মেশিন ভালোবাসলে একটা লাইক করে দেওয়া। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।
আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।